এই তো আগের দিন রাত প্যাকিং চলছে। আমার তো কোনো খবরও নাই। আমার অবস্থা এতটাই খারাপ, আমি বেডও বইতাছি। তারপরে তারা ডাকিয়ে আনছেন খাইবার লাগি। আইয়া দেখি তারা প্যাকিং করটা সপ্তাহ বড়রা আমার আম্মায় বাই আনতে। আমার বাই আনতে তো তারা জানোইন, বাই মাইজুমটা তো দেশও হেতো জানে বিদেশ কিতা নেন বা কিলা খান নেন কিলা প্যাকিং করেন। তো খাসামাল আঁকি আমি তো আমার কাপড় টাপড় আমার বড়ি লাইছি। তারা খাসামাল আর ফিটা উঠো তা কি বড়িয়া দেরা দেখি কতটুকু নেওয়া যায়। এত ফিটা করিয়া আনছেন আসলে। বাইয়া গিয়া তাতে করে বুঝছি। আজকে তুই কোনটা ইলাম একদরে গো তোরা কোনটা কোনটি সহ্য হইলাম। ইয়া রসুল তোরা মানছেন নি? ইয়া বেটিরে পুঁতে ধরছে নিবে দেখ আল্লাহ কৃষ্ণ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কিতা করা ভালো আছেন নি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্লগ শেয়ার করবো আর ইতিমধ্যে সবে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে লেছেন যে আজকের ব্লগটা কিতা। আজকে রইল গিয়া আমার বাংলাদেশ থেকে লন্ডন ব্যাক হওয়ার জার্নিটা শেয়ার করবো। জানি না কতটুকু করতাম পারমু, এখানে মানসিক অবস্থাটা খুবই খারাপ। তো ইচ্ছেও আসিল না ব্লগ করার, তারপরে ওই শুরু থেকে করছি। তো যাওয়ার দিনটা দেখে কতটুকু করতে পারি আর কি স্টার্ট করছি। কারণ বারটাকে বারোইবার সময় এই পরিস্থিতি বা অবস্থা আসিল না যে রেকর্ড করার মতন। তো এই তো আমরা বারোই গেছি। এটা তো মৌলভীবাজার হয়ে আমরা যাইরাম আজকে সিলেট। আর আমার ফ্লাইট হইল সিলেট থাকি বিমানে। এই তো এটা হইল গিয়া এই সান্নিঘাটর ফুল। আমরা মৌলভীবাজারের সান্নিঘাটর ফুল যারা চিনুন মৌলভীবাজারের চিন্তা পারবা। তো একটু শ্যুট করে আমাকে ওই স্মৃতি হিসাবে থাকবো আমার ব্লগের মাধ্যমে। আর এদিন এত কুয়া আসছিল আর কি, আগের দিন রাত এত একটা কুয়া আসিল। কুয়ার দেখে আসলে আমরা দৌড়াইছিলাম কই এত সকাল যাইমু কিলা। তো বারণির কথা আসিল 5টার সময়, 5:30টার সময় ফজরের আজান পরে আর কি। তো ফজরের আজান পরেও আমরা বারোইছি, বারোইতে 6টার সময় আমরা বারতাই বারোইছি। তারপরেও ঠিক আছিল, আমরা 8টার আগে এয়ারপোর্টে ঢুকে গেছিলাম, কারণ রাস্তা তো একদম ফ্রি। আর কুয়াশাও আসিল কতগুনি, যেমন ক্লিয়ার আছিল কতগুনি কুয়াশা আছিল, মলাগান আছিল, ঠিক আছিল, কোনো সমস্যা হয়েছে না। এই তো আমরা এয়ারপোর্ট আইছি। রাস্তা তার বেশি রেকর্ড করছি না, ওই ব্লগটা বেশি লাম্বই যাব। এই তো এয়ারপোর্টের ঢুকার রাস্তা। বার থেকে আওয়ার সময়, যে সময় এয়ারপোর্টের রাস্তার মাঝে ঢুকি যায়, এ সময় যে একটা হাডে বাড়িয়ায় আর কি। আমার আসলে আমি ফিলিংসটা হইয়া বুঝাইতাম পারতাম না। আমার আইবার সময় যে কি অবস্থায় থাকি আর কি আমি। আর আমারে জানি না, আমারে দেখলে বুঝতে পারবা যে আমি হসপিটালের বেড থেকে উঠে আইছি। আমার ওলাখান আমার খারাপ অবস্থা থাকে। আমি এয়ারপোর্ট আরও মানুষ সকল দেখছি, আসলে আমার মতন অবস্থা কাহিল অবস্থার আমি খেউরে দেখছি না। এই তো আমরা এয়ারপোর্ট আইছি। এখন আমরা সকালেও আইছি, কোনো লেট উট হইছে না। আইয়া এখন মালটান নামাইয়া ভিতরে লইয়া যাইমু। আইয়া আব্বা আমরা যাই কি। আল্লাহ হাফেজ। সোনার বাংলাদেশ ফ্লাইট ডিলে হয়েছে, এত সময় ধরে ভিতরে যাইরাম না। ওই ভিতরে গেলে কি তো সোনার বাংলাদেশ আর দেখতে পারতাম না, বারে থাকি যাই ভিতরে।
তো এই তো মালুল দিয়া এখন ভিতরে যাইলাম কি বারে কত সময় বসলাম ওই টাইম আছে তো যেহেতু ফ্লাইট ডিলে করছে আমি বুঝছি আর ভিতরে গিয়া মনে হয় বার সাইড আর দেখতাম পারতাম না আমি বারে বইতাছি আরও মানুষও বয়াত আসলা তো কই বইয়া আর বার সাইড দেখি লাগে ওখানে যেমন সিলেট আছি লাগে যেমন নিজের বাড়িতে আছি ওলাখান তারপরে ভিতরে গেলাম কি আর আমার মাল দিছি আমার মাল আমি জানি না কি তাহলে 14 কিলো মাল ওভার হয়ে গেছে তো আমি ফেরত দিলাইছি আসলে এখানে পার কিলো 2,000 টাকা করি তো 14 কিলো তারা হয়েছেন 28,000 টাকা দিতাম তো আমি মনে মনে চিন্তা করলাম আমার জিনিসও কিতা 28,000 টাকার খানিটা নেই তা নিয়ে কোনো ফায়দা নাই তারপরে আমি এসে ফেরত দিলাইছি খানি দিছে তারা দেখি কিতা খানি দিছে সাদা বিরিয়ানি ভালো আছে সকালে টাইমে সকাল বাজে 10:30 আসলে সবারও বুক লাগার কথা মানুষ তো কেউ এত সকাল ব্রেকফাস্টটা খাওয়া যায় না আমরা আইছি যাই হোক খানি দিছেন খাই এখন মজা আছে আমার পেটর বুকে জান বারে এদারকে বাট আমার খানি আমার না এই দেখো খাইতাম পারলাম না খানিটা খতম মজার কিন্তু আমার খাইতে পারলাম না আমার খানি আমার না কলাবাই যা আর না খানি খাইরা না ঠান্ডা লইয়া দেয় কি প্লেন ওই প্লেনও গিয়ে খাইবা না তো ফ্লাইট দিলে খরায় বাক্কা তারা খানি দিছইন তারা বুঝতে পারছেন যে সব প্যাসেঞ্জার হল তো সকাল আইসইন সিলেট যারা আছেন তারা তো আসলে 8টার সময় বারোই আইসইন আমার গালাতে একজন আসলা আমার 2জন ভিউয়ার্সরে পাইছিলাম তো আমি আসলে আমার ভিউয়ার্স ছাড়া যদি আমার আজকের ব্লগটা দেখে তখন আমি সরি আছি বাইয়ের লগে তো আমি মারতেও পারছি না কিন্তু আমার মানসিক অবস্থা খুবই খারাপ আছিল বাইয়ে কিবা আমার চেহারা দেখে বুঝতে পারবা আর বইনের লগে অবশ্যই মারছি একজন বইন তাইন বার্মিংহাম তাকইন পাইছইন তো বাতাইছেন আমার একে হয়েছেন আমার ব্লগ দেখইন বইনের লগে বইয়া মারছি আর কত সময় বোয়ার পরে খানি দেওয়ার পরে তারা আমি তো খাইতে পারছিও না তো খাওয়ার পরে এসে বইতে বইতে পরে দেখা যায় বিরক্ত লাগে তো এসে কই একটু উঠিয়া আটি পরে অত লং টাইম বোয়া লাগবো তো এই তো একটু উঠিয়া বাইদে আটরাম আর কি আর আমরা প্লেন এখনো আওয়ার খবরও নাই এই তো আমরা প্লেন এখন ঢাকার থেকে আর আমরা ফ্লাইট তো আছিল সকাল 10:20 তারপরে ফ্লাইট ডিলে করিয়া 12:45 দেওয়া হয়েছে এখন 12:45 ওই যার ওইও প্লেনের কোনো খবর নাই সব এখানে আর দেখরা আর কি আর অপেক্ষা করা আসলে কতটা টাইম এখানে দেখো আগের দিন রাত তো আমরা 1টা-2টা এলাকার ঘুমাইছি একটু সময় ঘুমাই আবার 4টার সময় উঠে গেছি উঠি আবার 6টার সময় বার হয়েছি বার হইয়া আর আইয়া আবার যদি ফ্লাইটও দিলেও হয়তো একটা কিলা লাগে না নি তো এই তো আলহামদুলিল্লাহ 1:15 তারা ফ্লাইট দিছেন 12:45 দেওয়ার কথা আছিল বাদে 1:15 আমরা ফ্লাইট দিছেন ঢাকার থেকে প্যাসেঞ্জার লইয়া এই প্লেন যে আইসে আর বেশি সময় আর ওয়েট করা লাগছে না প্লেন আওয়ার পরেও সব নিয়ে তারা তুলি লাইছেন নেলে 7 ঘন্টা বাকি হলো ভালো লাগে না আর কি অবস্থা দেখাই গালাত আছে সব লাস্টে আজকে আমরা বার দিলাম দেখা যায় সাদা লাগে লেয়ার একটা লেয়ারের উপরে বারান অবস্থা সার দেখা না সব মানুষ কেউ ঘুমাইয়া উঠছো আমি তো ঘুমাইয়া উঠে গেছি আর কত স্বপ্ন যে বই থাকতাম আল্লাহ সালামতে গিয়ে পৌঁছাইতে আল্লাহ বাংলাদেশ বাজে রাত 8টা আর আমরা বাকি কতক্ষণ প্লেন আছে ও
টাকা থাকি টাকাটাই দেখায়। আমরা তো সিলেট থেকে আইছি প্লেনে লড়ের আজকে এক লড়ের প্লেনে দেখুন দেখা নাকি লড়ের আমার উঠার পরে প্লেন ছাড়ার পরে মনে হয় 2 ঘন্টা হলে লড়ছে খালি তার এখন ডরাই না আল্লাহর ভরসা দেয়া ওই থাকি কিছু তো করার নাই দেখো কিলার লড়ের এখন তারা স্ন্যাক দিচ্ছেন খানি দিছিল খানি আমরা খাইছি না অতটা আবার রিটার্ন দিলাইছি 4 ঘন্টা 49 মিনিট আছে নীলেরও সব লাস্টে দিয়ে আমরা তখন কতগুলো আমার পরে দেখলাম দিনে গেছে এখন আবার রাইতে গেছে পারে আচ্ছা নেই ভেরি গুড তারা অটোমেটিক লাগাই দেয় ওখানে আর নিজে লাগানি যায় না জানলারে আগে খাবার করা যাইতো এখন অটোমেটিক তারা করে তাই খাবে না চিকেন দিয়ে দিব চিকেন ফ্রাই না আমি খাইতে পাইনি তো খোলা ওটা খাইলাও তুমি ওটা খাও ওটা নিয়ে খাইলাও বাংলাদেশি খানি আছে বিমানের এটা মনে হয় কেক আমৰ আচার আমার পুরাতেন খাইরা না তারা হয় একটা নিয়ে মাছতে খাইতাম ট্রাই করতাম ট্রাই করি আর দেখি আগর খানি আমরা মোটামুটি রিটার্ন দিচ্ছি খাইছি না এখন আনতাম আসলাম না তারা হয় ট্রাই করতাম লাগে তোমার বইব বিপটাও কি তৈরি চিকেন জায়গা মজা মজা আছে বিমানের খানি যাওয়ার থাকি আওয়ার খানি কিন্তু মজা আগর তো প্রথম একবার তারা যে খানি দিছে আমরা তো আনছিও না আর এখন আনতামও আসলাম না তো খৈরা নিয়ে ট্রাই করি দেখো খানি বালা আছে চিকেন বিরিয়ানি আর তেহারি আছিল তো চিকেন বিরিয়ানি একটাও আনছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আইবার খানি আসলে খুবই মজা লাগছে এই তো আমি খাইলাম এই প্রথম আমি বিমানের খানি পুরা শেষ করিয়া খাইলাম এই যত বছর প্লেন জার্নির মাঝে কোনোদিন এলা খাইছিলাম না আর 1 ঘন্টা 43 মিনিট এখন তারা চা কফি দিরা তো আমিও কই একটু ঘুমন লাগলে যাই পনে একটু কফি আনিয়ে খাই তো একটু কফি আনলাম এই সিলেট তাকিয়া আর মাত্র 45 মিনিট আছে আলহামদুলিল্লাহ আজকের এই জার্নিটা আসলে আজকে তারা বেস্ট সার্ভিস দিছে ভালো লাগছে
খানিও বালা তারার যে স্টাফর যে ব্যবহারও খুবই ভালো লাগছে। আজকের বিমানের ডিলে করলে কিছু তারা বেস্ট সার্ভিস দিচ্ছে, আসলে খুবই ভালো লাগছে। 43 মিনিট আছে, আল্লাহ সই সালামতে ল্যান্ড করতাম। আল্লাহ তো আনছেন এত 11 আওয়ার 30 মিনিট জার্নি, শুনলে তো ডর উঠে যায় এত সময় পাওয়া যাইব খিলা। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর সময় আল্লাহ পার করছেন আর খুবই ভালো হয়ে গেছে। প্রথমে উঠার বাদে 2 ঘন্টা হইব, খুবই শেক করছে, এখানে ওয়েদার খারাপ আছে, এর বাদে কিন্তু ভালো লাগছে। সোনার বাংলাদেশ ছাড়িয়ে আইছি, বাইরে অন্ধকার। সোনার বাংলাদেশ মনে স্যার কেউ যদি হয়তো আবার যাও রিটার্ন। এখন তারা রাত্রের খাবার উবার দিয়া সবাই আবার লাইট উঠ করে দিলাইছে, একটু করে লেট করবো। খাবার সাইন তো এই তো আলহামদুলিল্লাহ আর 7 মিনিট আছে দেখলাম। তারপরে দেখি আমার ফুয়া দেখাই রাউন্ড উড়ে দিই এই ইংল্যান্ডের উপরে আমরা আসছি আর নিচে দিছাই আসলে যে সুন্দর লাগে। আমরা উইন্ডোর গালাতে আছি, তারপরেও যেমন উইন্ডোর একবারে গালাবাদি সিট নাই, উইন্ডোর সাইডে দিতে রাখি তা করছে এখানে নিচে সমল টমল রাখছে। আর এর সাইডে দিয়ে 2টা সিট আমরা মা পুত্রেও দিছে একদম প্লেনের পিছে দিয়া। আর তেমন একটা বালা করে উইন্ডোর তাকি রেকর্ডও করা গেছে না। তো এই তো এখন আমরা ল্যান্ড করিলাইমু। তো আমি আজকের ব্লগ এখনো শেষ করিলামু, আর আসলে এত টায়ার্ড আর কি আর কন্টিনিউ করতে পারলাম না। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।